السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. জামিয়াতুল আবরার গৌরীপুর হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কিরাম, প্রাণপ্রিয় দিনদার ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে আমার শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ পাকের মেহেরবানি, তিনি দয়া করে মায়া করে আমাদের মঙ্গল এবং কল্যাণের জন্য আমাদেরকে এইরকম একটা মুবারক মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই সকল মজলিসগুলো হলো আমাদের জীবনের সবচেয়ে দামি নিয়ামত, সবচেয়ে দামি সম্পদ। আমরা এই মজলিসগুলোর গুরুত্ব অনেক সময় উপলব্ধি করি না, অনুভব করি না। বিশেষ করে উলামায়ে কেরামের সান্নিধ্যে কিছুক্ষণ থাকতে পারা, আল্লাহ ওয়ালাদের সঙ্গে কিছুক্ষণ থাকতে পারা, এটা আমাদের জন্য বিরাট বড় সাআদাত, বড় সৌভাগ্য। কারণ আমাদের জীবন, সুখ, শান্তি, আয়েশ, আরাম, এই সব কিছু নির্ভর করে এই মজলিস, এই জাতীয় মজলিসের যে নির্দেশনা, যে নসিহত, যে উপদেশ আমরা পাই, আমাদেরকে দেওয়া হয়, সেগুলোর উপর আমল করার উপর ভিত্তি করে। আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা বড় ভাগ্যবান। আল্লাহ তাআলার কাছে আখিরাতে নাজাত পাওয়ার হকদার, যোগ্য কেবলমাত্র ঈমানদার যারা, তারাই। কেবলমাত্র ঈমানদার মুসলমান তারাই আল্লাহ তাআলার কাছে নাজাত পাবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ তাআলার কাছে দ্বীন একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন তালাশ করলে, গ্রহণ করলে, ছুটলে তার পিছনে আল্লাহ তাআলার কাছে তা কখনোই গ্রহণযোগ্য হবে না। তথা আমাদের সবচেয়ে দামি নিয়ামত, দামি সম্পদ হলো ঈমান। কি জিনিস? সবচেয়ে দামি সম্পদ কি জিনিস? ঈমান। বলতে কি সন্দেহ লাগে মনে মনে? তাহলে খুব
দুর্বল আওয়াজে বলা হয় সবচেয়ে দামি সম্পদ হলো আমাদের জন্য কি? ঈমান আছে তো আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কামিয়াবির ফয়সালা, জান্নাতের ফয়সালা। আর ঈমান নাই তো আমার যা কিছু থাকুক না কেন আমার জন্য ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর পরিষ্কার ঘোষণা, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, চাই তারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হোক, ইহুদি, খ্রিস্টান বা অন্য কোনো কিতাবের অনুসারী ছিল এক সময়, কিন্তু পরে তারা কুফরি করত। ওয়াল মুশরিকিন, আর যারা শিরক করে, যারা অংশীদার সাব্যস্ত করে, মুশরিক হোক, আহলে কিতাব হোক আর মুশরিক হোক, যারা কাফের, ফি নারি জাহান্নাম, তারা জাহান্নামের আগুনের মধ্যে থাকবে, খালিদিনা ফিহা, এবং সেখানে স্থায়ীভাবে থাকবে। যে জিনিস যত দামি হয় ওই জিনিসের পিছনে চোর, ডাকাত, ছিনতাইকারী লাগে খুব বেশি, তাই না? কি বলেন? দামি জিনিসের পিছনে চোর লাগে, ডাকাত লাগে, ছিনতাইকারী লাগে, বিভিন্নভাবে ওই নিয়ামতটা ছিনাই নেওয়ার জন্য, সম্পদটা ছিনাই নেওয়ার জন্য। আপনি 10 লক্ষ টাকা গাড়ি থেকে যে নিয়ে যান, আর যদি চোর ডাকাতরা জানা যে এই গাড়িতে 10 লাখ টাকা আছে, আপনার পিছনে লাগবে না? মাঝে মাঝে আমরা তো দেখি, সংবাদে শুনি, দেখি যে এরকম ব্যাংক থেকে অমুক অফিসের স্টাফেরা টাকা নিয়ে যাচ্ছিল, ডাকাত সব টাকা নিয়ে গেছে। তো 20 লাখ টাকা, 1 কোটি টাকা, 2 কোটি টাকা, এরকম যে 10, 20 ভরি, 50 ভরি অলংকার, গহনা বা এরকম আরো কোনো দামি সম্পদ কারো কাছে থাকে, সেই সম্পদকে ছিনিয়ে নেওয়ার জন্য, ডাকাতি করার জন্য, ছিনতাই করার জন্য পিছনে শত্রু লাগে, ডাকাত লাগে, চোর লাগে, বিভিন্নভাবে কখনো বন্ধুর রূপ ধারণ করে আসে, জায়গা জমি সম্পদ লুটপাট করার জন্য, কলা কৌশলে আপনার মিল, ফ্যাক্টরি, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার ব্যবসার সম্পদ আপনার থেকে কৌশলে ছিনিয়ে নেওয়ার জন্য অনেক সময় বন্ধুর রূপ ধারণ করা আসে না? বন্ধু সাজে, আপনার পার্টনার, আপনাকে সহযোগিতা করে, সাহায্য করে, অনেক ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে, আর তলে তলে আপনার এই সব সম্পদকে আত্মসাৎ করার জন্য ফোন দিয়ে আনে। আমরা মুসলমান যারা, সারা দুনিয়ার সকল মুসলমান হলো আমাদের এই সম্পদকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা বিভিন্ন প্রপাগান্ডা করে। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুশরিক বলেন, হিন্দু বলেন, কাদিয়ানি বলেন, আহলে কোরআন বলেন, এই যে বিভিন্ন নামে আজকাল অনেক সুন্দর সুন্দর আহলে কোরআন, বন্ধুর রূপ একটা সম্প্রদায় বেরিয়েছে, আহলে কোরআন। তার নিজেদেরকে দাবি করে আমরা একমাত্র কোরআনকেই মানি, আর কিচ্ছুকে মানি না, তার হাদিস মানে না, হাদিসের ব্যাপারে তাদের বিভিন্ন আপত্তি। এগুলো মানুষদেরকে তারা এমন সুন্দর করে বিভিন্ন যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে বোঝায় যেন আপনার চরম হিতাকাঙ্ক্ষী, আপনার চরম বন্ধু, আপনার অনেক ঘনিষ্ঠ মানুষ, যেন আপনার ঈমান রক্ষার জন্য, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য, আপনাকে আল্লাহর কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য সে এমন ভাবে আপনাকে এই আহলে কোরআনের অনুসারীরা বোঝাবে যে আপনি ভুলে যাবেন, সন্দেহে পড়ে যাবেন। এই 1000 বছর ধরে, 1400-1500 বছর ধরে সর্বযুগের, সর্ব এলাকার, সর্বশ্রেণীর ওলামায়ে কেরাম যেই ধ্যান, ধারণা, বিশ্বাস আমাদেরকে দিয়ে আমাদের ঈমান সংরক্ষণ করে আসছেন, কোরআন সংরক্ষণ করে আসছেন, হাদিস সংরক্ষণ করে আসছেন, এইগুলোকে আমাদের অন্তর থেকে বের করে দেওয়ার জন্য কোরআন, আহলে কোরআন একটি সম্প্রদায় বেরিয়েছে।
এরা আগে ছিল একটু অন্য ভিন্ন নামে মুনকিরিন হাদিস, হাদিস অস্বীকারী। এই নামটা একটু শুনলে অন্যরকম মনে হয়, হাদিস অস্বীকারী, তাহলে এরা তো ভালো না। নামটা সুন্দর পরিবর্তন করে বন্ধু, বলেছি না, বন্ধুর রূপ ধারণ করে আসে, আপনার সম্পদ লুটপাট করে। ওরা এখন আহলে কোরআন নাম নিয়ে আমাদের ভিতর থেকে ঈমান বের করে দেওয়ার চেষ্টা করছে। আহলে কোরআন বলে আমরা কোরআন ছাড়া অন্য কোনো কিছু মানি না। তার মানে ইসলামকে গোড়া কেটে দেওয়া, শিকড় কেটে দেওয়া। যদিও এই বিষয়ে আমি আলোচনা লম্বা করব না, এমনি এক দুই কথায়। কিছুদিন আগে আমার এক খালা, অনেক উচ্চ শিক্ষিত, তাদের পুরো ফ্যামিলি আধুনিক শিক্ষা শিক্ষিত, পাশাপাশি দিনদার, নামাজ কালাম পড়ে, কোরআন পড়ে, আমাদের সাথে সম্পর্ক রাখে। আমাকে ফোন দিয়েছেন যে মামা, এই দোয়া এরকম আল্লাহুম্মা দিয়ে যে দোয়া আছে, আল্লাহুম্মা, এই আল্লাহুম্মা দিয়ে কোনো দোয়া করা যাবে না, এরকম কোন কথা আছে? বলেন কি? আল্লাহুম্মা দুরূদ ইব্রাহিমে তো শুরু করছেন আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এরপরে আযানের দোয়া শুরু করছেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা। এরকম আরো বিভিন্ন দোয়া তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তো বল, এই তো এই জন্য তো বলা যাবে না, এগুলো তো আল্লাহর নবী শিখিয়েছেন, মানে হাদিসে আছে, কোরআনে নেই, কোরআনে নেই, জন্য মানা যাবে না। আমি বললাম তার মানে? বলে হ্যাঁ, ওনারা বলেন যে হাদিসে যেগুলো আছে এগুলো মানা যাবে না, হাদিসগুলো ঠিক না। ওই বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, কোন শরীফই তারা খুব মানে অত্যন্ত নোংরা ভাষায় এই কিতাবগুলোকে, কিতাবগুলোর নাম নেয় নোংরা ভাষায়। মানে বকা ঝোঁকে একজন মানুষ একটা খারাপ মানুষকে গালি দিলে যেরকম মন্দ, কুৎসিত, বিশ্রী ভাষায় গালি দেয়, এই কিতাবগুলোকে সেভাবে তারা বিশ্রী ভাষায় উল্লেখ করে নামগুলোকে। আমি বললাম খবরদার খালাম্মা, এদের কাছেও যাবেন না, এদেরকে কাছেও আসতে দেবেন না। এরা বর্তমান জামানায় মুসলমানদের জন্য অন্যতম বড় ফিতনা এটা, যে আমাদের ঈমানকে। কারণ যদি আপনি হাদিস না মানেন, হাদিসকে বিশ্বাস না করেন, হাদিসকে স্বীকার না করেন, আপনি নামাজ পড়বেন কি করে? নামাজের বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে খুব সংক্ষিপ্ত ভাবে আছে, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। দিনের দুই প্রান্তে রাতের কিছু অংশে তোমরা সালাত কায়েম করো। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। কিন্তু সালাতের ওয়াক্ত কখন শুরু হয়, কখন শেষ হয়, কোন সালাতের, কোন নামাজের কয় রাকাত ফরজ, কয় রাকাত সুন্নাত, কয় রাকাত ওয়াজিব, কোন নামাজের মধ্যে কিরাত, কোন কতটুকু পড়া ফরজ, কতটুকু পড়া ওয়াজিব, এইরকম ভাবে নামাজের মধ্যে রুকু, সিজদা ইত্যাদি ইত্যাদি, কোন কয়টা ফরজ, কয়টা ওয়াজিব, এর বর্ণনা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে পাওয়া যায়। এগুলো পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কিরামকে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো। সাহাবায়ে কেরাম সেটা দেখে দেখে তারা শিখেছেন, তারা তাদের পরবর্তীদেরকে শিখিয়েছেন, তারা তাদের পরবর্তীদেরকে শিখিয়েছেন। ওই শিখানোর সিলসিলা, ধারাবাহিকতা আমরাও পেয়েছি, আমরা শিখেছি, আমরা আবার শিখাইতেছি। এখন যদি আপনি বলেন যে কোরআনের মধ্যে না থাকলে তা বিশ্বাস করা যাবে না, মানা যাবে না, গ্রহণ করা যাবে না, তাহলে আজকের থেকে নামাজ বাতিল হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। যাকাত, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। কি পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, কতদিন পরে যাকাত দিতে হবে, কাকে কাকে যাকাত দেওয়া যাবে, যাকাতের মুস্তাহিক কারা,
কাকে দেওয়া যাবে না, নিসাবের পরিমাণ কি, এরকম অনেক বিষয় আছে যাকাতের, যার বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট হবে নেই। হাদিস শরীফ হলো কোরআনেরই ব্যাখ্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই হলো কোরআনের ব্যাখ্যা। এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জায়গায় জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইতাআত করো আর রাসূলের ইতাআত করো। রাসূলকেও মানতে হবে, হাদিস না মানলে রাসূলকে মানবেন কি করে? তো যাই হোক, বলতেছিলাম আহলে কোরআনের একটা বর্তমান অনেক বড় ফিতনা, এবং এরা বিভিন্ন ধরনের আধুনিক শিক্ষা শিক্ষিত, বিভিন্ন ভাবে এরা প্রচার চালাইতেছে, বই পুস্তকের মাধ্যমে, বর্তমান যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, নেটের এই নেট দুনিয়ায় বিভিন্ন ভাবে প্রচারণা চালাইতেছে। আর কিছু আমাদের আধুনিক শিক্ষিত লোক, তারা এদের খপ্পরে, এদের জালে ফেসে যাচ্ছে। এই জন্য বলতেছিলাম যে এই মজলিসগুলো কেন এত দামি, যে আপনার সবচেয়ে দামি সম্পদ, আপনার সবচেয়ে দামি সম্পদ নিয়াম ঈমান, এই ঈমান সংরক্ষণের ব্যবস্থা এখান থেকে পাওয়া যায়। এই মাদ্রাসাগুলো হলো আমাদের দেশে, যেমন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সবচেয়ে বড় দায়িত্ব পালন করে কারা বলেন তো? সেনাবাহিনী। সেনাবাহিনী কি রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে থাকে? তাদের জন্য সুন্দর ব্যবস্থা সরকারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে তাদের জন্য সর্বোত্তম ব্যবস্থা করা। জায়গায় জায়গায় ক্যান্টনমেন্ট করে করে তাদের থাকা, তাদের খাওয়া, তাদের সম্মান, তাদের মর্যাদা সর্বোচ্চ দেওয়া হয়ে থাকে। কারণ এরা যে কোনো সময় আল্লাহ না করেন দেশের উপরে কোনো বড় বিপদ আসলে, দেশের মানুষের উপরে, জনগণের উপরে বিপদ আসলে এরাই তা প্রতিহত করবে, সেটাকে ঠেকাবে। ঠিক এই মাদ্রাসাগুলো যারা থাকেন, ওলামায়ে কেরাম এবং এই মাদ্রাসার ছাত্রবৃন্দ, এরা হলো দ্বীনের সেনাবাহিনী। এরা হলো দ্বীনের সেনাবাহিনী, দ্বীনদারদের জন্য, ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য এরা হলেন সেনাবাহিনীর মতো। এই মাদ্রাসাগুলো হলো ক্যান্টনমেন্ট, সেনানিবাস। তারা এখানে সর্বক্ষণ পড়াশোনা, গবেষণা, আলোচনা করতে থাকেন। বর্তমান জমানায় কোন ধরনের ফিতনা চলতেছে, আমাদের দেশে বিভিন্ন ধরনের ফিতনা ঘিরে ফেলেছে। গতকাল গিয়েছিলাম রংপুর, ওখানে একটা মাদ্রাসায় একটা প্রোগ্রাম ছিল, আমাদের এক ছাত্র, আমি তো ওয়াজ মাহফিল করি না, ওয়াজ জানি না, আমি আসলে করতে পারি না, যাইও না। এরকম আমাদের ছাত্রছাত্র অনেক জায়গায় আসে, মহব্বত করে ডাকে, কিছু কথাবার্তা সাদা মাটা ভাবে বলি। তো বলতে লাগলো শহরের পাশেই আমরা ছিলাম, শহরের পাশে মাহিগঞ্জ একটা জায়গা, ওখানে বললো এখান থেকে একটু কয়েক কিলোমিটার দূরেই একটা গ্রামে 400 লোক খ্রিস্টান হয়ে গেছে। 400 লোক, বলেন আউযুবিল্লাহ, 400 লোক খ্রিস্টান হয়ে গেছে। ওইখানে ওই কালকেই ওখানেও একটা মাহফিল ছিল ওলামায়ে কেরামের, এটাকে কেন্দ্র করে। তার মানে ওখানে খ্রিস্টানরা বিভিন্ন ভাবে অপতৎপরতা চালাইতেছে, তাদেরকে সাহায্য করতেছে, কিছু ঋণ দিতেছে, কিছু লেখাপড়া দিতেছে, এটা ওটা করে বন্ধু সেজে। এরপরে আস্তে 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 তারা তাদের দ্বীনের, তাদের ধর্মের কথাগুলো এমন ভাবে বলা শুরু করে যে আমরা তাদের কাছ থেকে টাকা নেই, পয়সা নেই, সুবিধা নেই, আমার ছেলেকে তাদের স্কুলে পড়াই, আমার মেয়েকে তাদের স্কুলে পড়াই, আমার মধ্যে একটা দুর্বলতা সৃষ্টি হয়ে যায়। তখন যেটা বলে আস্তে 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 আমার অন্তরে বিশ্বাস করতে হবে, একদিন ঈমান নষ্ট হয়ে যায়। আর ঈমানটা চলে গেলে খালিদিন ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা আবাদা, তারা জাহান্নামের আগুনের মধ্যে স্থায়ী হয়ে থাকবে। এইভাবে ওই একই জায়গা তার পাশেই বলে, এখান থেকে আমাকে বললো হেঁটে গেলে 10 মিনিট লাগবে, গাড়িতে গেলে 2 মিনিট লাগবে। এইখানে আহমদিয়া, ওই কাদিয়ানি, ওদের বিশাল মসজিদ করছে ওই রংপুরেই, মাহিগঞ্জেই। এখানে তারা বিশাল মসজিদ করছে, বিশাল প্রতিষ্ঠান করছে, এখানে তাদের ট্রেনিং, প্রশিক্ষণ সবকিছু চলে। এখানে
আমাদের ঈমান ধ্বংস করার জন্য, ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য কাদিয়ানি, খ্রিস্টান, ইসকন, বিভিন্ন আরো অন্যান্য যা আছে আহলে কোরআন, এই সকল ভালো মন্দ বিভিন্ন নামে, বিভিন্ন পরিচয়ে, বিভিন্ন কৌশলে আমাদের ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। মা বোনদের মধ্যেও তাদের অপতৎপরতা। আমাদের মা বোনরা মনে করবেন না যে আমরা নিরাপদ আছি। মা বোনদের মধ্যেও তাদের অপতৎপরতা বিভিন্ন ভাবে, বিশেষ করে পার্বত্য অঞ্চল এবং আমাদের ওই উত্তর অঞ্চলগুলোতে, পার্বত্য অঞ্চলগুলোতে এবং উত্তর অঞ্চলগুলোতে এইদিকে এদের এই সকল ইসলাম যারা আমাদের থেকে বের করে দিতে চায়, ঈমানকে বের করে দিতে চায়, আমাদেরকে জাহান্নামে ঢোকাতে চায়, জান্নাতের দরজা আমাদের সামনে বন্ধ করে দিতে চায়, এদের তৎপরতা এই সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপকভাবে চলতেছে এবং মাঝে মাঝে আমাদের ভিতরেও আছে। আর এখন এই নেটের যুগের কারণে সারা দুনিয়া প্রচার তো সব এক জায়গায় বসে পাওয়া যায়, ঘরে বসে বসে পাওয়া যায়। ওদের ওই সমস্ত প্রচার মাধ্যমে গেলে, তাদের কথা শুনলে, তাদেরটা পড়লে, যেহেতু আমার এলেম কম, আমার আমল কম, আমার জ্ঞান কম, ধর্মীয় জ্ঞান কম, ধর্মীয় ধারণা কম, এই জন্য আমি ওদের কথা বিশ্বাস করে ফেলি। এই জন্য আপনার আমার ঈমান রক্ষার জন্য আমি বলেছিলাম যে এই মাদ্রাসাগুলো হলো ওলামায়ে কেরাম, তারা হলো যেমন সেনাবাহিনী দেশ রক্ষার জন্য প্রধান দায়িত্ব পালন করেন, মুসলমানদের ঈমানদারদের ঈমান রক্ষার জন্য প্রধান দায়িত্ব পালন করেন ওলামায়ে কেরাম। এই জন্য ওলামায়ে কেরামের সঙ্গে সবসময় ঘনিষ্ঠতা রাখতে হবে, ওলামায়ে কেরামের সঙ্গে ওঠা বসা রাখতে হবে, ওলামায়ে কেরামের কাছে আসা যাওয়া করতে হবে, মাদ্রাসার ছাত্রদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে হবে, তাদেরকে নিজের সন্তানের মতো মায়া মহব্বত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। তারা হলো আমাদের এই দেশের মুসলমানদের ঈমান রক্ষা, তারা হলো সৈনিক হিসেবে গড়ে উঠতেছে। সারা পৃথিবীর মুসলমানদের ঈমান রক্ষার জন্য আর অমুসলমানদেরকে ঈমানের দিকে নিয়ে আসার জন্য তারা প্রস্তুত হতেছে। এই তালিবুল ইলম ভাইরা, ছাত্র ভাইরা, আল্লাহ তাআলা আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা বাকারার, আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা হলেন ঈমানদারদের ওলি, ঈমানদারদের বন্ধু, ঈমানদারদের অভিভাবক। ঈমানদারদের অভিভাবক আর বন্ধু কে? আল্লাহ। কি করেন আল্লাহ তাআলা? ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, ঈমানদারদেরকে, মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। পাপের অন্ধকার, কুফরের অন্ধকার, শিরকের অন্ধকার, বিদআতের অন্ধকার, বিভিন্ন বাতিল আকীদা বিশ্বাসের অন্ধকার, একে অন্ধকার বলে। এই অন্ধকার, জ্ঞানের অন্ধকারের জগৎ থেকে আলোর অন্ধকারের জগতে নিয়ে আসে। আর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুত, আর যারা কাফের তাদের বন্ধু হলো তাগুত, শয়তান, বিভ্রান্তকারী, পথভ্রষ্টকারী। তাগুত হলো সবাইকে বলে, একটা ব্যাপক অর্থ বিশিষ্ট। শয়তানকেও বলে, যেহেতু শয়তানের মধ্যে ওই মানাটা, ওই অর্থটা আছে। তাগুত অর্থ যে বিভ্রান্ত করে, যে মানুষকে ঈমান থেকে সরিয়ে নেয়, যে মানুষকে আকীদা বিশ্বাস থেকে সরিয়ে নেয়, ঈমানের আকীদা বিশ্বাস থেকে সরিয়ে নেয়, আল্লাহর পথ থেকে সরিয়ে নেয়, জান্নাতের পথ থেকে সরিয়ে নেয়। এর মধ্যে এক নম্বর শয়তান। আর এরপরে শয়তানের চেলা যারা আছে দুনিয়াতে বিভিন্ন বিভিন্ন পরিচয়ে আমাদের ঈমান আমলকে নষ্ট করতেছে। আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, এই তাগুত কি করে? এই দুষ্টরা ঈমান নূর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। ঈমানের নূর থেকে, আল্লাহর মারিফাতের নূর থেকে, আল্লাহর বন্ধুত্বের নূর থেকে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তো নূর। এই নূর থেকে আমাদেরকে ইলা যুলুমাত, অন্ধকার রাশির দিকে আমাদের নিয়ে যায়। কুফরের অন্ধকার, গুমরাহির অন্ধকার,
শিরকের অন্ধকার, ঈমান বিধ্বংসী আকীদা বিশ্বাসের অন্ধকারের দিকে নিয়ে যায়। এজন্য যারা আল্লাহর বন্ধু তাদের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে। মা বোনদেরকেও সব সময়ের জন্যই কোন দ্বীনি ফ্যামিলির সাথে সম্পর্ক করতে হবে। নিজে একা একাই শুধু পড়ে পার পাওয়া যায় না, বোঝা যায় না। কোন আলেমের সান্নিধ্য ছাড়া, কোন আলেমের বুদ্ধি পরামর্শ ছাড়া নিজে নিজে একা একা পড়ে পুরোপুরি ভাবে হিদায়াতের উপরে থাকা যায় না। এই জন্য প্রত্যেকটা মুসলমান আমাদের হলো কোন আলেমের সাথে, কোন আল্লাহওয়ালার সাথে, কোন বুজুর্গের সাথে সম্পর্ক। এই জন্য আমাদের বলতেছিলাম সবচেয়ে দামি সম্পদ ঈমান। এই ঈমান সম্পদ আমাদের থেকে যাতে নাকি মানুষ ছিনিয়ে নিতে না পারে, কোনোভাবেই যেন না পারে, আমরা যেন শিকার না হয়ে যাই, আমরা যেন শিকার না হয়ে যাই। ঈমান অনেক দামি জিনিস। দেখেন আমরা তো অনেক সহজ ঈমান পেয়ে গেছি। আমার বাবা মুমিন মুসলমান, আমার মা মুসলমান, মুসলমান মা বাবার ঘরে আমি জন্ম নিয়েছি, আমি মুসলমান। কোনো কষ্ট করতে হয়নি ঈমানের জন্য। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কি কষ্ট করেছিলেন বলেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা কম বেশি আমরা সবাই জানি। তার এক মালিক ছিল কাফের মুশরিক, অকথ্য নির্যাতন করত তাকে। মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে তাকে টেনে হেঁচড়ে নিয়ে ফেলত। কষ্টে যন্ত্রণায় তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন। বলতেন তুমি ওই মুহাম্মদকে ত্যাগ করো, ওই আল্লাহকে ত্যাগ করো, এখনই তোমাকে মুক্ত করে দেবো, স্বাধীন করে দেবো তোমাকে। ওই অবস্থা তিনি বলতেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এই বিশ্বাস থেকে আমি আমার জীবন চলে গেল, সরেন নেই। ঈমান এই দামি তাকে বানিয়ে দিয়েছেন। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা। ফিরাউন তার উপরে কি অকথ্য নির্যাতন করেছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা গল্প শুনেছেন না বিভিন্ন জায়গায়, ওলামায়ে কেরাম বর্ণনা করেন। ফিরাউনের স্ত্রী ছিল, ঈমানদার ছিল, তাকে ঈমান থেকে বঞ্চিত করার জন্য কত রকমের নির্যাতন অত্যাচার। দেখেন দুনিয়াতেও ওই পুরস্কার তারা পেয়েছে। কারুন, হামান, সাদ্দাত, ফিরাউন, এরা দুনিয়ার বিশাল ক্ষমতার অধিকারী ছিল না? ফিরাউন তো সারা দুনিয়ার বাচ্চা ছিল। সে নিজে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব আমি। দুনিয়াতে কোন মানুষ তার নিজের ছেলের নাম ফিরাউন রাখে? আপনি রাখবেন? বলে এত বড় বাদশা, এত বড় সম্পদের মালিক, এত বিশাল বাদশা, তার নামে আমার ছেলের নাম রাখবো, কেন রাখেন না বলেন? ফিরাউনকে কেউ ভালোবাসে না, অন্তর থেকে কেউ ভালোবাসে না কারোর অন্তরে ফিরাউনের প্রতি। এমনকি যারা ফিরাউনের মতো কাফের তারাও তার নাম ফিরাউন, কেউ সন্তানের নাম ফিরাউন রাখে না। কোন কাফের মুশরিকও তার নাম ফিরাউন রাখে না, তার ছেলের নাম মেয়ের নাম ফিরাউন রাখে না, সাদ্দাত রাখে না, কারণ রাখে না, কারণ এদের মধ্যে ঈমান ছিল না। ঈমান না থাকার কারণে এদের দুনিয়াতেও কোনো দাম নেই। যারা ঈমানদার না বা ঈমানের বিরুদ্ধে, দুনিয়াতে তাদের দেখা যায় সাময়িক কখনো কখনো একটু ক্ষমতা, দাপট, একটু সম্মান, একটু মর্যাদা। আসলে এই দাপট, ক্ষমতা, মর্যাদা এটা খুবই সীমিত সমাজ। আজ আছে কাল নেই, এখন আছে একটু পরে নেই, বেশি বেশি মওতের আগ পর্যন্ত। এরপরে এদের কোনো সম্মান নেই, এদের সম্মান কেউ করে না। আর ঈমানদার যে, তাকে সম্মান সবসময় দেবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সম্মান পেয়েছেন? যতবার তার নামটা আমরা উচ্চারণ করি ততবার তার নামের সাথে আমরা বলি কি রাদিয়াল্লাহু আনহু। একজন বিলাল হাবশী গোলাম ছিলেন, হাবশার মানুষ, আফ্রিকার হাবশা, ইথিওপিয়ার একজন হাবশা বা
আফ্রিকার ওই অঞ্চলের মানুষগুলোর বাহ্যিক চেহারা সুরত গুলো একেবারেই সুন্দর না, ঠোঁট মোটা, নাক এই বড়, হাত পা গুলো অনেক বিশাল 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 উঁচু হয়, দেখতে সৌন্দর্য নাই। আমরা যাকে সৌন্দর্য বলি, দেখার সৌন্দর্য, এরকম কিছু নেই। আর ছিলেন আবার কৃতদাস, গোলাম। তখনকার সময় দাস দাসীদেরকে বেচা কিনা হতো হাটে বাজারে। আজকাল যেমন গরু ছাগল বেচা কিনা হয়, তখন দাস দাসী মানুষ এদের কিনা বেচা হতো। তিনি অলিগড়ের মানুষ ছিলেন, এক কাফেরের গোলাম ছিলেন, কিন্তু এত বড় সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন এই ঈমানের উপরে দৃঢ়তার কারণে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ এবং এরপরে অবিচল থাকে, তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহর পক্ষ থেকে এভাবে বলছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, বিলাল তুমি এত কি আমল করো, এমন কি আমল করো, আমি যখনই জান্নাতে গিয়েছি তোমার স্যান্ডেলের জুতার আওয়াজ আমি আমার সামনে পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে একবার গিয়েছেন জান্নাতে মেরাজের রাতে, আর স্বপ্ন যোগে অনেকবার গিয়েছেন। এই জন্য অনেকবারের কথাই বলছেন এখানে, স্বপ্ন যোগেও হয়তো আর বাস্তবিকও হতে পারে। তো এই যে আল্লাহ মর্যাদা দিয়েছেন ওনাকে কিসের বিনিময়? ঈমানের বিনিময়। কিসের বিনিময়? ঈমানের বিনিময়। আমরা অনেকে আমাদের ছেলেদেরকে আদর করে নাম রাখি, মহব্বত করে নাম রাখি বিলাল, রাখি না? অনেক মুসলমানের অনেক সন্তান নাম আছে বিলাল, অনেকের নাম আবু বকর, উসমান, আলী, ওমর। কেন? ঈমানদারদের। আবু জেহেল কারোর নাম রাখেন? আবু লাহাব একই সময় মানুষ, কিন্তু আবু জেহেল একজন বড় নেতা ছিল মক্কার কুরাইশ বংশের, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নেতা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দোয়া করেছেন, ইয়া আল্লাহ আপনি এই দুজনের একজনকে ইসলাম গ্রহণ করার তৌফিক দান করে ইসলামকে শক্তিশালী করে দেন। আপনি আল্লাহ তাআলা উমরের ক্ষেত্রে এই দোয়া কবুল করেছিলেন, ওমর ইসলাম কবুল করেছিলেন। আজ ওমরের নামে মানুষ গর্ব করে, নিজের সন্তানের নাম রাখে, ওমরের নাম উচ্চারণ করে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। আর আবু জেহেল তার মতো আরেক নেতা ছিল, তার উপাধি ছিল আবুল হিকাম, বুদ্ধির বাবা, মনে বুদ্ধির ঢের, বুদ্ধির কলস। কিন্তু ইসলাম আসার পরে ঈমান অস্বীকার করার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার কারণে, আল্লাহকে অস্বীকার করার কারণে তার নাম হয়ে গেছে আবু জেহেল। মূর্খতার বাপ, অজ্ঞতার বাপ, বুদ্ধির বাপ, এখন অজ্ঞতার বাপ। এই আবু জেহেল কেউ আবু জেহেল নামটাকে নিজের সন্তানের জন্য রাখে না। আবু জেহেলের নামটা উচ্চারণ করলে কেউ রাদিয়াল্লাহু আনহু বলে না, বলা জায়েজও নাই তার জন্য। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, এরকম যারা ছিল। তো আমাদের বর্তমান জামানায় ঈমান পুরুষ নারী সকলের জন্যই অনেক বড় বিপজ্জনক অবস্থা আমাদের সামনে। আমাদের সব রকমেরই ঘরে ঘরে, আমাদের ঘরে ঘরে, রাস্তা ঘাটে, পথে ঘাটে ঈমান ধ্বংসের, ঈমান ছিনতাই করার, ঈমান হরণের বিভিন্ন প্রোপাগান্ডা, বিভিন্ন ষড়যন্ত্র চালিয়েছে, দেশীয়ভাবে আন্তর্জাতিকভাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, ইসলামের বিরুদ্ধে সারা দুনিয়ার সকল জাতি এক। ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য, মুসলমানকে ক্ষতিগ্রস্ত করার জন্য। আজ দেখেন ফিলিস্তিনের অবস্থা কি, হাজার হাজার মানুষ সেখানে শহীদ হচ্ছে, নারীদেরকে, শিশুদেরকে, অসহায়দেরকে নির্মমভাবে হত্যা করতেছে। আর পৃথিবীর যারা বড় বড় শক্তিধর দেশ, বড়, তারা এর কোনো কিছু করছে না, বরং তাদের পক্ষে সমর্থন দিচ্ছে, তাদের অর্থ দিচ্ছে, অস্ত্র দিচ্ছে এদেরকে মারানো। অথচ এদের পক্ষে আরো 70 বছর আগে ফয়সালা হয়ে আছে জাতিসংঘের মাধ্যমে, সে ফয়সালায় কেউ আসে না।
কাশ্মীরের মুসলমান, তাদের পক্ষে 70 বছর আগে ফয়সালা হয়ে আছে। এই কাশ্মীর শাসন করবে কারা, কাশ্মীরি কারা থাকবে, কিন্তু সেই ফয়সালার উপরে তো আসতেছে না। কাশ্মীরের মুসলমানদের উপর অকথ্য নির্যাতন চালানো হচ্ছে, জুলুম চালানো, শুধু মুসলমান হওয়ার কারণে এদের পাশে কেউ দাঁড়াচ্ছে না। দুই একটা কথা যা বলে শুধু রাজনৈতিক ভাবে একটা অবস্থা, নাহলে এদের পক্ষে কেউ দাঁড়ায় না। মুসলমান পৃথিবীতে 150 কোটি মুসলমান, অথচ আজ মুসলমানদের যে দুরবস্থা যাচ্ছে, টাকার অভাব নেই, অর্থের অভাব নেই, জায়গার অভাব নেই, মানুষের অভাব নেই, কিন্তু আমাদের এই শত্রুরা আমাদেরকে এমন কাবু করে রেখেছে, লোভ দিয়ে, লালসা দিয়ে, বিভিন্ন ভাবে আমাদেরকে তাদের দেশে নিয়ে তারা লেখাপড়া করায়, আমাদের মগজ ধুলাই করে দেয়, আমাদের ব্রেন ওয়াশ করে দেয়। মুসলিম দেশের বড় নেতাদেরকে নিয়ে তাদের দেশে এমন ভাবে কিছু শিখিয়ে দেয়, এরা দেশে আসে, দেশে এসে আর ইসলামের আসল রূপ তারা বুঝতে পারে না। ইসলাম তারা বোঝে না, ইসলামের উপরে তারা চলে না, জনগণকে ইসলামের উপরে চালাবার জন্য চেষ্টা করে না। আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে তারা মুসলিম দেশগুলোর নেতারা পর্যন্ত আজ নিজেরাই পথহারা, বিপদগামী, নিজের ঈমানকে নিজেই হিফাজত করতে পারছে না। সৌদি আরবের দুঃখজনক কথা, একের পর এক পাপের পথ। এদেশে একসময় সিনেমা হল ছিল না, পুরো সৌদি আরবে কোনো সিনেমা হল ছিল না। বর্তমান এখন যিনি যুবরাজ, সেও পশ্চিমা শিক্ষা শিক্ষিত, সে বিভিন্ন জায়গায় সিনেমা হল করার অনুমতি দিয়েছে। বিভিন্ন জায়গায় সে নাচ গানের, বিদেশ থেকে মেয়েদেরকে এনে নর্তকীদেরকে এনে নাচের গানের আসর করতেছে। এগুলোর মাধ্যমে ওই বিদেশিরা চক্রান্ত করতেছে, সেই চক্রান্তের ফাঁদে আমাদের দেশের লোকেরা পড়তেছে, পড়ে পড়ে আমাদের ঈমান, নিজের ঈমান নষ্ট করতেছে, অন্যের ঈমান নষ্ট করতেছে। মুহতারাম হাজিরিন, আমি এই জন্য অনুরোধ করব, আপনারা এই সবসময়ের জন্যই যাদের ওসিলায় ঈমান হেফাজত হবে, যাদের ওসিলায় আখিরাতের পথ আমাদের জন্য সহজ হবে, যাদের ওসিলায় ঈমান নিয়ে থাকতে পারবো, ঈমানটা নিয়ে থাকতে পারলে, হাদিসের মধ্যে যে হাদিসটা আমি তেলাওয়াত করলাম, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের হাদিস, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কালামটা হবে, শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যদি আমি ঈমানটা নিয়ে যেতে পারি, আমার অনেক পাপ থাকতে পারে, অনেক গুনাহ থাকতে পারে, সেগুলো গুনাহ দুই রকম ব্যবস্থা হবে। গুনাহ হয় শাস্তি হবে, আল্লাহ তাআলা শাস্তি দিবেন, শাস্তি দিয়ে একসময় ঈমানের বরকতে, ঈমানের ওসিলায় আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ মেহেরবানি করলে নিজে অথবা কারোর সুপারিশে, হাদিসে আসছে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে কোরআন শরীফ পড়লো এবং মুখস্থ করলো এবং কোরআনের মধ্যে যেটাকে হালাল বলা হয়েছে সেটাকে হালাল হিসেবে সে সেইভাবে ব্যবহার করলো, যেটাকে হারাম বলা হয়েছে সেটাকে হারাম হিসেবে ব্যবহার করলো, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। ওয়াশাফা'ু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি, তার পরিবারের মধ্য থেকে 10 জনকে সে জান্নাতে যাওয়ার সুপারিশ করবে, এমন 10 জন ব্যক্তি যাদের পাপের কারণে, গুনাহের কারণে জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গিয়েছিল। এইরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, যে এমন ব্যক্তি যে কোরআন পড়লো এবং হালাল হারাম বিচার করে চললো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, তার মাতা পিতার মাথায় কিয়ামতের ময়দানে
মুকুট পরিয়ে দেওয়া হবে, সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে। এরকম হাফেজ সাহেবরা সুপারিশ করবেন, হাজী সাহেবরা সুপারিশ করবেন, উলামায়ে কেরাম সুপারিশ করবেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবেন। এই সুপারিশের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আর কিছু আল্লাহ নিজ রহমতের দ্বারা আল্লাহ পার করে দেবে। আর কিছু থাকবে যাদের শাস্তি হবে, পাপের শাস্তির পরে আল্লাহ তাআলা তাদেরকে শেষ খালাস দিয়ে দেবেন। দুনিয়া হয় না, দেখেন 2 বছরের জেল হয়, 5 বছরের জেল হয়, 10 বছরের জেল হয়, জেল থেকে একদিন বেরিয়ে আসে। আবার কখনো কখনো বিশেষ কোনো কারণে তার শাস্তি মওকুফ করে দেওয়া হয়, শাস্তি বন্ধ করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। তো ঈমানটা যদি নিয়ে নিতে পারি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। সারা দুনিয়ার সমস্ত অপশক্তিগুলো, ইসলাম বিরোধী শক্তিগুলো, ইসলাম বিদ্বেষী শক্তিগুলো, এরা চায় আমাদের এই নিয়ামতটা থেকে আমাদেরকে বঞ্চিত করে দিতে। যারা জান্নাতে যাবে প্রকৃত কামিয়াব তারা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং তোমাদের দুনিয়ার জীবনের সকল কর্মের পরিপূর্ণ ফল, পরিপূর্ণ বিনিময় ওই দিন দিয়ে দেওয়া হবে। ভালো কাজ করলে তার পুরস্কার, মন্দ কাজ করলে তার তিরস্কার, তার শাস্তি। এরপরে ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্ত করে দূরে রেখে উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি নির্ঘাত নিঃসন্দেহে সে পরিপূর্ণ কামিয়াব হয়ে গেল। তো জান্নাতে যাওয়াটাই হলো মুমিনদের জন্য সর্বশেষ চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত কামিয়াবি, চূড়ান্ত ফয়সালা, যে মুমিন জান্নাতে চলে গেছে, তো আমার কামিয়াবি চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম মুবারক মাজলিসের মধ্যে উলামায়ে কেরামের সঙ্গে সময় কাটিয়ে আমার জীবনটাকে গড়তে পারি, আর আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। নিজে প্রস্তুত হতে হবে ঈমান রক্ষার জন্য, ঈমান বাঁচার জন্য। আমরা দুনিয়ার সবকিছুর জন্যই, একটা কৃষক মানুষ লেখাপড়া কিছুই জানে না, সে জমিনে চাষ করে, ফসল যখন বোনায়, এই ফসলটা যাতে নষ্ট না হয় এর জন্য তার যা করার করে। কখনো কীটনাশক দেয়, কখনো পানি দেয়, কখনো নিড়ান দেয়, দিয়ে যাতে নাকি এর ফলটা ভোগ করা যায় চেষ্টা করে, করে না? সে কিন্তু পড়ালেখা জানে না, এই কাজ সে বোঝে। ঠিক আমার ঈমানটা যাতে নাকি কেউ নষ্ট করতে না পারে, এই জন্য আমার ঈমান হেফাজতের জন্য আমাকে চেষ্টা করতে হবে। ঈমান কিসে কিসে নষ্ট হয়, কোন কথায়? ওযু ভঙ্গের কিছু কারণ আছে না, কি বলে? কিছু কারণে ওযু ভঙ্গ হয়, কিছু কারণে নামাজ ভঙ্গ হয়, কিছু কারণে রোজা ভঙ্গ হয়, কিছু এমন কারণ আছে যেই কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়। ঈমান কি হয়ে যায়? ভঙ্গ হয়ে যায়। এমন ছোট্ট ছোট্ট কথা আছে যে কথাটা বললে ঈমান নষ্ট হয়ে যায়। এগুলো জানতে হবে না, কি বলে? কোথায় পাওয়া যাবে? হাটে বাজারে পাওয়া যাবে? কলেজ ভার্সিটিতে পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে? ওলামায়ে কেরামের কাছে আসে। যারা বয়স্ক হয়ে গেছেন, মুরব্বী হয়ে গেছেন, তারাও আসবেন। আলহামদুলিল্লাহ এখন বহু জায়গায় বয়স্কদের জন্য কোরআন শিক্ষা, দ্বীন শিক্ষা, শরীয়তের বিধিবিধান শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। আর ছেলে বাচ্চাদের জন্য তো আছেই। এই জন্য নিজের ঈমান হেফাজতের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম যে ঈমান হেফাজতের ব্যবস্থা, উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখার ফায়দা, তালিবুল ইলমদের সাথে সম্পর্ক রাখার ফায়দা। একটা ঘটনা আমি মনে পড়ছে। আমি করাচিতে পড়াশোনা করেছি 1984-85 সালে, জামিয়াতুল উলুম আল ইসলামিয়া, বিন্নুর টাউন, করাচি।
ওখানের ওই সময় নাজেমে তালিমা ছিলেন, পরবর্তীতে উনি মোহতামিম ছিলেন, ইন্তেকাল করে গেছেন। হযরত মাওলানা ডক্টর আব্দুর রাজ্জাক ইস্কান্দার সাহেব বড় আলেম ছিলেন। ওই সময় তিনি মিশর জামে আজহার থেকে পিএইচডি ডক্টরেট করা ছিলেন। অনেক বড় আলেম ছিলেন, বড় জ্ঞানী বুদ্ধিমান মানুষ। উনি একদিন এই প্রসঙ্গে কথা বলতেছিলেন, আমাদেরকে নিয়ে, অভিভাবকদেরকে নিয়ে, কিছু সাধারণ লোকদেরকে নিয়ে, সাধারণ শিক্ষিত লোকদেরকে নিয়ে, যে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক, তালিবুল ইলমদের সাথে, মাদ্রাসার ছাত্রদের সাথে সম্পর্কের একটা ঘটনা উনি শোনাচ্ছিলেন। যে পাকিস্তানের পাঠান এলাকায় একটা মাদ্রাসা ছিল। ওই সীমান্ত প্রদেশের ওদিকে লোকজন বেশিরভাগ পাঠান এলাকার মানুষরা খুব সহজ সরল মানুষ হয়। ওদের মোটা বুদ্ধি, চিকন বুদ্ধি খুব কম, যা বোঝে তাই বোঝে। পাঠান এলাকায় একটা মাদ্রাসা, ওই এলাকার ছেলেরা লজিং থেকে পড়াশোনা করত। লজিং বোঝেন আপনারা? জায়গির লজিং। আগে এক সময় গ্রামগঞ্জের মাদ্রাসাগুলো সব লজিং থেকে পড়াশোনা করছে। আমরাও পড়াশোনা করেছি গভর্নমেন্ট মাদ্রাসায়। 2-3-4 কিলোমিটার দূরে থেকে মাদ্রাসায় এসে লজিং থেকে পড়াশোনা করতাম। তো ওই এলাকায় ছেলেরা লজিং থাকতো। মাদ্রাসায় কোনো বোর্ডিং বা রান্নাবান্নার অবস্থা ছিল না। তো নতুন কোনো ছাত্র আসলে লজিং না হওয়া পর্যন্ত, একজন লোক ছিলেন, এক পাঠান, গরিব মানুষ, কিন্তু মনটা দিলটা খুব বড়। ও বলতো, যে কয়দিন লজিং না হয় আমার বাসা থেকে খাবার আসবে, আমি খাবার নিয়ে আসবো, নিজে এনে দিয়ে যাবো খাবার। গরিব মানুষ, দিনমজুরি কাজ করতো। ও তার বউ, স্বামী স্ত্রী দুজনে মিলে রুটি পাকিয়ে সাথে ডাল সবজি যাই হোক এনে খাওয়াতেন। তো ওকে ওই ছেলেরা খুব ভালোবাসতো, খুব মহব্বত করতো। একদিন আসতে অনেক দেরি হচ্ছে। দেরি হলে সবাই অপেক্ষা আছে, ক্ষুধা লেগে গেছে, আসে না তাকাচ্ছে পথের দিকে। অনেক সময় পরে দেখা যাচ্ছে কাছাকাছি চলে আসছে। তো ওরা একসঙ্গে চিৎকার করছে, মোহাম্মত করে ওরা বলতো, আমারা বায়লা রাহা হয়, আমার বায়লা রাহা হয়। বায়েল, উর্দুতে বায়েল বলে, আমাদের দেশে যাকে বলদ গরু বলে। বলদ গরু বোঝেন? এই গরু, আগে গরু একটা, বলদ গরু একটা। আমাদের আর একটু গ্রামে গেলে বলে আবাল গরু, বুঝছেন? আবাল গরু ভাই, বলদ গরু। ওরা মোহাম্মত করে ওকে হাসতে হাসতে বলতো যে আমার বয়লা রাহা হয়, বয়লা রাহা। ওই পাঠান ওই শুনছে, ওর কানে গেছে, ও তো খুব ক্ষুব্ধ হয়েছে, খুব রাগ। তোমাদের এত কষ্ট করে আমার বউ আমি পাকাই, খানা খাওয়াই, কষ্ট করে নিয়ে আসি, তোমরা আমার বলদ করো, আবাল বলো, এটা কথা হলো। খুব রাগ হয়েছে। পাঠানদের বুদ্ধি এমন, বোঝানো যায় না। ওদেরকে বোঝাবেন যে না, এটার অর্থ এই তোমাকে মোহাম্মত করি। আর এক পাঠানের গল্প মনে পড়ছে। এক পাঠানের বাড়ি চোর আসছে চুরি করতে। বাড়িওয়ালাও চোর, পাঠান, আর যে চোর সেও পাঠান। চুরি করতে কায়দা করতে করে ভিতরে ঢুকছে। ওই বাড়িওয়ালার ঘুম ভেঙে গেছে। পাঠান বাড়িওয়ালা টের পেয়ে ধরছে, এই কেন আসছো? ভাই চুরি করতে আসছিলাম, ছেড়ে দাও, আর আসবো না। বলে না, আসছো, ছাড়াছাড়ি নেই, পুলিশে দেব। ওর পা বাঁধছে, রশি দিয়ে 2 পা বাঁধছে, 2 পা বেঁধে এরপরে থানায় গেছে। থানায় গিয়ে পুলিশকে বলছে যে স্যার, আমার বাড়ি চোর আসছে, আমি বেঁধে রেখে আসছি, আপনি জলদি অ্যারেস্ট করেন। কোথায় বেঁধে রেখে আসছো? কিভাবে বেঁধে রেখে আসছো? বলে পা বেঁধে রেখে আসছে। বলে হাত? বলে হাত তো খোলা আছে। পা বাঁধা, হাত খোলা। বলেন আমাদের বাঙালি বুদ্ধিতে খোলাবে, এই বাঁধা থাকবে? তো পুলিশের তো বুদ্ধি আছে। পুলিশ বলে যে তুমি পা বেঁধে আসছো, হাত খোলা, তো ও তো চলে যাবে, নিজের হাত দিয়ে নিজে পায়ের বাঁধন খুলে ফেলবে। তো পাঠান একটু চুপ করে থেকে কত সময় পরে মাথা উঁচু করে, না পারবে না। বলে কেন? বলে আমিও পাঠান, সেও পাঠান, আমার মাথায় বুদ্ধি আসেনি, তো তার মাথায় বুদ্ধি আসবে না। এই হলো পাঠান। আর এক পাঠানের গল্প শুনবেন, আরো মজার গল্প। একজন মাদ্রাসা এক পাঠান পড়তো, ছাত্র। তার এক শফিক উস্তাদ ছিলেন, খুব মহব্বত করতেন তাকে, স্নেহ করতেন, আদর করতেন, টাকা পয়সা দিতেন। গরিব ছিল পাঠানরা, অধিকাংশ গরিব, নিম্ন পেশার কাজ করে বেশিরভাগ পাঠানি। তো এই খুব গরিব ছেলে, তাকে টাকা পয়সা দিত, সাহায্য করতো, খানা পেনা খাওয়াতো। তো এই পাঠান এই পড়ালেখা করে 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 একেবারে শেষ পর্যায়ে, শেষ ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে ওই যে হুজুর, ওই হুজুরের ঘরে গেছে একটা তলোয়ার নিয়ে, বড় লম্বা। বলে হুজুর
আপনার যে উপকার আমার উপরে এই দীর্ঘ 10 বছর যাবত, এটা ভোলার মতো না। আমি আপনাকে একটা বড় উপহার পুরস্কার দিতে চাই। কি পুরস্কার দেবা? আপনাকে জান্নাতে পৌঁছে দেবে একবারই। কিভাবে? বলে আপনাকে ছুরিতে জবাই করে দেবো। ছুরিতে জবাই করলে আপনি তো শহীদ হয়ে যাবেন, আর শহীদ হয়ে গেলে বিনা হিসাবে জান্নাত চলে যাবেন। এখন উনি তো জানে পাঠানের চরিত্র, একে যতই বোঝায় যে শহীদ করা গুনাহ, একজন নিরপরাধ মানুষকে গুনাহ, তুমিও তো জাহান্নামে যাবা, সে বুঝতে রাজি না, বলবে না। উনি চিন্তা করেন রেহাই পাওয়ার একটা পথ বের করতে হবে। বলে শোনো, তুমি খুব ভালো নিয়ত করছো, তোমার নিয়ত খুব উপযুক্ত নিয়ত, আমি জান্নাতে চলে যাবো, ভালো কাজ, কিন্তু আল্লাহ তাআলা বান্দার হক মাফ করে না। হাদিসে আছে, শহীদ হয়ে গেল বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না। তো আমি অনেকের কাছে অনেক টাকা পয়সা ঋণী আছি, অনেকে আমার কাছে টাকা পয়সা পাবে, তুমি এখানে বসো, আমি টাকা পয়সা দিনা টানা পরিশোধ করে আসি, এরপর আমাকে শহীদ করো তুমি। এরপরে হুজুর চলে গেছে। কিছু সময় পর একজন আসছে, দেখে যে পাঠান তরবার একটা দিয়ে বসে আছে। কি ব্যাপার, এখানে বসে আছে কেন? বললো আমার সবচেয়ে মহসেন উস্তাদ সবচেয়ে আমাকে স্নেহ করতেন যে হুজুর, ওনাকে জান্নাতে পাঠাবো বলে এখানে বসে আছে, তরবার দিয়ে বসে আছে। বলে সে তো পাঠাইছে, তাকে আর পাবা না, সে আর আসবে না ফিরে। যাই হোক, পাঠানদের চরিত্র এরকম, খুব সহজ, পিছনের চিকন কথা বোঝানো যায় না। তো ওই পাঠানো খুব রাগ হয়েছে, তোমাদেরকে আর খাওয়াবো না, চলে গেলাম, আজকের থেকে তোমাদের জন্য কোনো রুটি পুটি আনবো না। বাচ্চারা খুব মন ক্ষুণ্ণ, হয় কি করলাম, আমরা ভালোবেসে একটু আদর করে ডাকলাম, বেল বললাম, আর এই অবস্থা, চলে গেছে। ওদের অনেক কষ্ট, খেয়ে না খেয়ে দিন কাটতেছে, একদিন দুই দিন গেছে। এই 2-1 দিন পরেই হঠাৎ করে দেখে যে ওই ওটা আসছে, আবার রুটি রুটি নিয়ে দিয়ে মাথায় করে ঝুড়িটি করে টুকরিটি করে নিয়ে আসে, ডাকাডাকি করতেছে, এই তোমরা কোথায়, আসো আসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। সবাই তো অবাক, কি ব্যাপার, এই 2 দিন আগে চলে গেল, আর খাবার দিবে না, আজকে আবার আসছে, কি ব্যাপার? বলে তোমাদের জন্য খাবার নিয়ে আসছি, আর আজকে থেকে তোমরা আমাকে যা খুশি তাই বলো, বায়েল বলো, গাধা বলো, কুকুর বলো, শিয়াল বলো, আমার কোনো আপত্তি নেই। আমি নিয়মিত ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি, আমি আমার স্ত্রী তোমাদের জন্য খাবার নিয়ে আসবো। তো অবাক সবাই, কি ব্যাপার ভাই, কি ব্যাপার, ঘটনা কি? বলে ঘটনা শোনো, আল্লাহ তাআলা আমাকে আজীব ঘটনা দেখাইছে। আমি ঘুমাইছি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি যে আমি মরে গেছি। মরে যাওয়ার পরে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামতের মাঠে মানুষ ওই আনাফসি নাফসির অবস্থা আমরা যেগুলো ওলামায়ে কেরামের মুখে শুনেছি, ওইরকম অবস্থা দেখতেছি, মানুষ যার যার তাকতা নিয়ে সব। আর পুলসিরাত পার হতে গিয়ে বহু লোক জাহান্নামে নিক্ষেপ হচ্ছে। পুলসিরাত তো জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা, একটা পুল, আহাদ্দু বিনাস সাইফ আদাক্তু বিনাস শাহ, এই পথে পার হওয়া লাগবে। ওই পার গেলে জান্নাত, নিচে হলো জাহান্নাম। তো ওই বলে সে বলতেছে যে আমি স্বপ্ন দেখতেছি যে পুলসিরাত পার হতে গিয়ে ওখানে গিয়ে আর সাহস পাচ্ছি না, দেখতেছি আমার সামনে অনেক লোক পুলসিরাত পার হতে গিয়ে জাহান্নামে পড়ে যাচ্ছে। আমি ভয়ে কাঁপতেছি যে আমিও যদি জাহান্নামে পড়ে যাই তাহলে আমার উপায়। আর তাকায় দিতে চতুর্দিকে কোনো লোক দেখি কিনা যার সুপারিশে আমি পার হইতে পারি। তো দেখতেছি না, হঠাৎ করে দেখি এই মাদ্রাসার কিছু ছাত্রদের একটা দল 8-10 জন হাত ধরাধরি করে তারা দূর থেকে আসতেছে। কাছাকাছি এসে আমাকে একজন দেখে ফেলছে, দেখে ওখান থেকে চিৎকার করে বলতেছে, ও हमारा बैल हुआ खड़ा है उसको भी साथ ले चलो, वो हमारा बैल हुआ खड़ा है उसको भी साथ ले चलो। এই বলে ওরা বাইরের কাছে আসছে, আমার কাছে আসছে, নিজে বলতেছে আমার কাছে আসছে, এসে আমাকে পাজা করে নিয়ে একসঙ্গে আমার সহ সবকজনে জান্নাতে চলে গেল সিরাতুল মুস্তাকিম পার হয়ে। স্বপ্নেই দেখার পরে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেলে আমার স্ত্রীকে বললাম যে আমি তো এই স্বপ্ন দেখেছি। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রুবিয়া সালিহা বুশরা মিনাল্লাহি তাআলা, নেক স্বপ্ন, ভালো স্বপ্ন, এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। এটা স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ হাদিসে আসছে। তো আল্লাহ ওয়ালাদের স্বপ্ন এটা বাস্তবতার কাছাকাছি কিছু। তো এই স্বপ্ন দেখার পরে বিবিকে বললাম যে এই স্বপ্ন দেখেছি, তখন বেরিয়ে বললো যে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যে তালিবুল ইলমদের সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না, ওদেরকে ভালোবেসে যেতে হবে,
ওরা ভুল করুক, ন্যায় করুক, অন্যায় করুক, এদেরকে কখনোই দূরে রাখা যাবে না। সুতরাং এই তালিবুল ইলম মানে ইলম অন্বেষণকারী, যারা ইলমে দ্বীনের শিক্ষার্থী, ছাত্র, এদের সাথে আমাদের আন্তরিক ভালোবাসার সম্পর্ক গড়ে যেতে হবে। এরা যাই করুক, অনেক সময় মানুষ তো, আমরাও মানুষ, আপনারাও মানুষ, ওলামায়ে কেরামও মানুষ, আমাদের ভুল হয়, ছেলেদেরও ভুল হয়, আপনার ছেলে মেয়ের ভুল হয়, আমাদের মাদ্রাসার ছাত্র তাদেরও ভুল ভ্রান্তি হয়। কোন ভুল ভ্রান্তির কারণে এদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না, কোন অবস্থাতেই যাবে না। তাদের ভুলটাকে বেশি বেশি আদর করে, সোহাগ করে বলে দিতে পারো যে বাবা এটা এভাবে করতে হয় না, এটা ভুল। কিন্তু রাগ করে ধমক দিয়ে, তোমাদের হুজুরকে এটা শেখায় নাকি তোমাদের, বেটা ধমক দিব না। ছাত্রদের, মাদ্রাসার ছাত্রদের আদর করবেন, স্নেহ করবেন, ভালোবাসবেন, মাথায় হাত বোলাবেন, আদর করে দিবেন। এই মাথায় হাত বোলানো, আদর করে দেওয়াটা আল মারউ মা মান আহাব্বা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সাথে যার ভালোবাসার সম্পর্ক, কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। তো আপনার ভালোবাসার সম্পর্ক যদি হয় এই তালিবুল ইলমদের সাথে, উলামায়ে কেরামের সাথে, কিয়ামতের ময়দানে এদের সাথে আপনার হাসর হবে। আর যদি তাস, জুয়া, গল্প গুজব, সিনেমা, নাটক, নভেল, এই সমস্ত সাথে যদি আমার ভালোবাসার সম্পর্ক হয়, এইগুলো নিয়ে যারা পড়ে থেকে তাদের সাথে যদি আমার ভালোবাসার সম্পর্ক হয়, আমার অবস্থা কিয়ামতের ময়দানে ওইটাই হবে। এজন্য আমরা আমাদের ঈমানের সাথে, এটা আমার সন্তানকে দিন শিখাবো, সন্তানকে দিন শিখাবো, মাদ্রাসা পড়াবো, আমি এটা জরুরি বলি না। মাদ্রাসা পড়া দিন শিখার জন্য সর্বোত্তম পন্থা। কিন্তু যদি কোনো কারণে আপনি আপনার সন্তানকে মাদ্রাসা নাও পড়ান, আপনি তো মুসলমান, মুসলমান হিসেবে প্রত্যেকের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। নামাজ শিক্ষা করা, নামাজের মাসাইল শিক্ষা করা, যাকাত শিক্ষা করা, যাকাতের মাসাইল, রোজা, রোজার মাসাইল, যাদের পরে হজ ফরজ তাদের হজের মাসাইল, যাদের পরে যাকাত ফরজ যাকাতের মাসাইল শিক্ষা করা জরুরি। এখন আপনার ছেলে নামাজ তো ফরজ, কি বলে? নামাজের জন্য কোরআন শরীফ পড়া কি ফরজ না? নামাজের ভিতরে কোরআন শরীফ না পড়লে নামাজ হবে? তো নামাজ পড়তে হলে কোরআন পড়া লাগবে, তাহলে কোরআন শিখতে হবে, দোয়া কুনুত শিখতে হবে, দুরূদ শরীফ শিখতে হবে। আমরা তো অনেকে দোয়া কুনুতটা সহি করে পড়তে পারি না, দোয়া মাসুরা পড়তে পারি না, দুরূদ শরীফ পড়তে পারি না। এখন যদি কথার কথা বলি যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, একটু দাঁড়ান তো, কে দোয়া কুনুতটা পড়ে শোনাতে পারবেন? অনেকেই লজ্জা পাবেন। এই প্রসঙ্গের একটি ঘটনা, মজার ঘটনা মনে পড়ছে। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সম্ভবত বহু আগে একবার ঢাকা সফর করেছিলেন। তো ঢাকার নবাব এলাকায় ওনার ছিল, প্রোগ্রাম ছিল, দাওয়াত ছিল। তো ওই নবাব বাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। ঈশার নামাজের পর উনি বয়ান করতেছেন, একজনে দাঁড়িয়ে বলে দিলেন যে আপনারা বয়ান শেষে সবাই থাকবেন, নবাব বাড়ির পক্ষ থেকে, নবাব সাহেবের পক্ষ থেকে সকলের জন্য মেহমানদারি ব্যবস্থা আছে। বলার পরে নবাব সাহেব ছিলেন উপস্থিত, ওনার মাথায় বাজ পড়ছে, কারণ উনি দাওয়াত দিয়েছিলেন শুধু হুজুরের সাথে খাস কয়েকজনের, আর মসজিদে লোক তো ভরা, অনেক কয়েকশো লোক, ব্যবস্থা করেছেন 15, 20 বা 50 জনের লোক আছে 400-500। তো উনি চিন্তা করছেন সর্বনাশ, আমার তো ইজ্জত চলে যাবে। ওনার পেরেশানি দেখে মাদানী রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারছেন যে কোনো একটা সমস্যা। জিজ্ঞেস করছেন কি ব্যাপার, কানে কানে বলে হুজুর ঘটনাই, আমি তো এইভাবে করিনি, আমাকে বলেও নি, আমি করিও নি। আর এই 500-600 লোক যদি আমার বাসায় যায়, আমার তো ইজ্জতমান থাকবে না। হুজুর বলেন, মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আপনি কোনো চিন্তা করেন না, আপনি চিন্তা করেন না, সব ব্যবস্থা হয়ে যাবে। উনি ওয়াজ করতে করতে এক পর্যায়ে একটু পরে গিয়ে বলেন, শোনেন, ওয়াজের পরে আপনাদের সাথে একটা বিশেষ সাক্ষাৎ আছে আমার, সেটা হলো প্রত্যেকেই দোয়ার কুনুতটা আমাকে শুনিয়ে যাবেন। যাওয়ার কি করবেন? প্রত্যেকেই দোয়ার কুনুতটা শুনিয়ে এরপরে যাবেন, দোয়ার কুনুত না শুনিয়ে যাবেন না। এই কথা বলার পরে আস্তে আস্তে পিছনে একজন সরে থাকে, বুঝছেন? দোয়া কুনুত তো সবার নাই মুখস্থ, দেখে এখান থেকে একজন সরে, এখান থেকে একজন সরে, এখান থেকে একজন সরে, এখান থেকে
সরতে 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 উনি দেখতেছেন যে খেয়াল করতেছেন লোক কি পরিমাণ আছে, যে পরিমাণ বাবা নবাব সাহেব বাড়ি গেলে সমস্যা হবে এই পরিমাণ এখন আছে কিনা। দেখেন যে লোক আস্তে আস্তে কমতে কমতে ওই 50-60 জনই আছে, বাকি সব চলে গেছে। যারা দোয়া কুনুত মুখস্থ আছে, ভালো করে পড়তে পারে, এই কয়জনই শুধু আছে। এই 500-600 লোকের বাকিরা সব চলে গেছে। বলেন আমাদের দোয়া কুনুতের যদি এই অবস্থা হয়, হ্যাঁ, কোরআন শরীফের কি অবস্থা, তার নামাজের কি অবস্থা? এই জন্য বলতেছিলাম যে আপনার ছেলেকে আপনি মাদ্রাসা পড়ান না, ঠিক আছে, কিন্তু দিন তো শিখাবেন, ইমান তো শিখাবেন, হ্যাঁ, ইমান নামাজ তো শিখাবেন। নামাজ না শিখালে তো আপনার কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আপনাকে জবাব দিতে হবে। আপনার সন্তানেরা আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। বলবে জাহান্নামে যখন যাবে তখন বলবে যে রব্বুল আলামিন, আমাদের বড়রা, আমাদের নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছিল, পথভ্রষ্ট করেছিল, নামাজ শিখায়নি, রোজা শিখায়নি, হালাল হারাম শিখায়নি, জায়েজ না জায়েজ শিখায়নি, ফলে আমরা এই সমস্ত করেছি। এখন আমাকে জাহান্নামে দিচ্ছেন। বানা আতিহিম দিফাইন মিনাল আযাব। আমার এই বড়দেরকে, আমার বাপ দাদা পূর্বপুরুষ, আমাদের এই নেতা যাদের পিছনে স্লোগান দিয়ে দিয়ে কত কিছু করেছিলাম, এত কিছু শিখিয়েছিল, নামাজ শিখায়নি, নামাজের কথা বলে নেই, রোজার কথা বলে নেই, ঈমান আমলের কথা বলে নেই। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। এদের পরে বড় অভিশাপ দেন। এই সন্তানেরা, আপনজনেরা, ঘনিষ্ঠ জনেরা, তারা আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে নালিশ করবে, অভিযোগ করবে, আল্লাহর কাছে শাস্তি দেওয়ার জন্য অভিযোগ আবেদন করবে। যদি আমার ছেলেকে আমি নামাজ না শিখাই, ছেলেকে নামাজ সহি করে শিখাবেন, কিভাবে শিখাবেন সেটা আপনার দায়িত্ব। যদি পারেন মাদ্রাসায় দিয়ে দেন, না পারলে আপনি শিক্ষক রেখে শিখান, না হলে আফটার স্কুল, এখন সুন্দর ব্যবস্থা, আফটার স্কুল একটা নতুন মুক্ত ব্যবস্থা বের হয়েছে। স্কুলের বাইরে, স্কুলে যাচ্ছে, আসছে, পড়তেছে, এর বাইরে যার যখন সময় হয় 1 ঘন্টা 2 ঘন্টা সময় বের করে নিয়মিত কোরআন শিক্ষার একটা সুন্দর ব্যবস্থা প্রায় দেশব্যাপী চালু হয়ে গেছে। এটা আপনার ছেলেকে শিখান, আপনি নিজে শেখেন, আপনি শিখে আপনার স্ত্রীকে শিখান, আপনার মেয়েকে শিখান। আপনার স্ত্রীকে শিখানো আপনার জন্য জরুরি, আপনার মেয়েকে শিখানো আপনার জন্য জরুরি, আপনার সন্তানকে শিখানো আপনার জন্য জরুরি। এরা সব হলো আপনার অধীনস্থ, যার দায়ভার আপনার উপর আসবে, আপনার উপরে তারা অভিযোগ আনবে। যা আমার বাবা ছিলেন, স্কুলে না গেলে রাগ করছেন, প্রাইভেট কোচিং এ না গেলে রাগ করছেন, ধমক দিয়েছেন, কিন্তু নামাজ না পড়লে তো কখনো কিছু বলেনি। আমরা বলি নামাজ না পড়লে কিছু বলি না, স্কুলে না গেলে বলি, প্রাইভেট টিচারের কাছে না গেলে বলি, কিন্তু নামাজ না পড়লে বলি না। সুতরাং নামাজের জন্য আপনার সন্তানকে, আমার সন্তানকে কি করতে হবে? বলতে হবে, শিখাতে হবে, প্রয়োজনে শাসন করতে হবে, বোঝাতে হবে, নরমে করতে হবে, গরমে করতে হবে, যেইভাবে সম্ভব সেইভাবে শিখাতে হবে। কারণ আপনার এই সন্তানও, আমি যতটা ঝুঁকির মধ্যে আছি আমার ঈমান নিয়ে, তার চেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে আপনার সন্তান, আমার সন্তান। কি বলেন, তাই না? দিন কি খারাপ আসতেছে না ভালো আসতেছে? যেটা আসতেছে পরবর্তীতে খারাপ আসতেছে। আমাদের ছোটবেলায় এত চুরি ডাকাতি হতো, যারা 60-70-80 বছর বয়স, ওই সময় এত চুরি ডাকাতি, এত খারাপ কাজ, এত অন্যায় অপরাধ হতো সমাজে? হতো না। দিন দিন বাড়তেছে, শিক্ষিত লোক বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। শিক্ষার হার বাড়তেছে, সরকারি ব্যবস্থাপনা বাড়তেছে, দুর্নীতি দমন কমিশন আছে, র্যাব আছে, এটা আছে, ওটা আছে, যে সমস্ত বাহিনী আগে ছিল না, নতুন নতুন বাহিনী হচ্ছে অপরাধকে বন্ধ করার জন্য, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, দেশের সম্পদ, জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ যাতে নাকি নষ্ট না হওয়ার জন্য বিভিন্ন রকম আইন কানুন করা হচ্ছে। এরপরেও কি অপরাধগুলো বাড়তেছে না কমতেছে? কি বলেন? বাড়তেছে। তো আমার আপনার জন্য যতটা বিপদ, তার চেয়ে বড় বিপদ আপনার আমার ছেলে মেয়েদের জন্য, আমার আপনার ছেলে মেয়েদের জন্য। আপনার আমার ছেলে মেয়ে
ইমান নিয়ে কতটুকু চলতে পারবে এটা কঠিন। যদি তাদের মধ্যে আপনি ইমানের বীজটা একবার ঢুকিয়ে দিতে পারেন ছোটবেলায়, যদি তাকে আমাদের ছোটবেলায় তো মক্তব ছিল, স্কুলে যাওয়ার আগে মক্তবে পড়তো, মক্তবের মধ্যে মৌলিক শিক্ষাটা নিয়ে যেত। এই জন্য আজকাল অনেক বড় বড় অফিসাররাও আছে যারা প্রবীণ, মক্তবে পড়ে যে দিনটা শিখেছিল ওটা দিয়ে তারা চলতেছে, চালাইতেছে। কিন্তু এখনকার সময় তো মক্তবে পাঠানোর ব্যবস্থা নেই। একটা উদাহরণ, যদি আপনি একটা বাচ্চার মধ্যে ছোটবেলায় ঈমান ঢুকিয়ে দিতে পারেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এটা আমরা অনেকে জানি না, কি বলেন? কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরকম আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, কয়েকটা সূরা, নামাজের কিছু মাসলা মাসাইল, এগুলো যদি শিখিয়ে দিই, আল্লাহ, রাসূল, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, মৌলিক আকীদার বিষয়গুলো শিখিয়ে দিই, এই ছেলেটা যেখানে যাবে সে তার ঈমান ঠিক রেখে চলতে হবে। দেশে যাক, বিদেশে যাক, কলেজে যাক, ভার্সিটিতে যাক। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের ঈমান আমল হেফাজতের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ওলামায়ে কেরামের সাথে মহব্বতের সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, মাদ্রাসার সাথে আমাদের আত্মিক সম্পর্ক গড়ে তুলব, মাদ্রাসার তালিবে ইলমদের সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক গড়ে তুলব। ইনশাআল্লাহ আমরা নিরাপদ থাকতে পারবো, আমরা ইনশাআল্লাহ জান্নাতের পথে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।